রুই মাছ হোক বা কাতলা মাছ হোক, এই মাছের ঝোল একবার যদি রান্না করেছেন সেটা আবার নতুন আলুর সাথে, তাহলে হাত চেটে চেটে খাবেন, এক থালা ভাত ও একটা পাতে শেষ হয়ে যাবে। তবে চলুন দেখি কীভাবে তৈরি করেছি। পুষ্পাঞ্জলি রান্না করে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি, এই কাতলা মাছের ঝোল। আর এই কাতলা মাছের ঝোল তৈরি করতে হলে কী কী ইনগ্রিডিয়েন্ট এখানে দিয়েছি সেগুলো আপনাদেরকে সবাই খুব প্লেন ঝোল আপনাদেরকে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে নিয়েছি 700-800 পরিমাণের মাছ। আর এখানে মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কাটাকুটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে এখানে নুন হলুদটা মাখিয়ে রেখে দেওয়া। নুন এইটা দেওয়ার সময় সামান্য একটু কাগজি লেবুর রস আমি এখানে ছড়িয়ে দিয়েছি, কিন্তু সেটা আপনাদের কাছে দেখাতে পারিনি। আপনারা একটু সামান্য কাগজি লেবুর রস দিয়ে দিলে যখন মাছ ভাজা করবেন না, মাছ ভাজা করার সময় মাছ ভাজাটাও খেতে খুবই ভালো লাগবে ভাতের সাথে। আর এই কাগজি লেবুর রস থাকলে যে আঁশ গন্ধটা একদম থাকে না মাছের ভিতরে। একটু লক্ষ্য রাখবেন, একবার কাগজি লেবুর রস দিয়ে আপনারা তৈরি করে দেখবেন। দেখেন মাছটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। এইদিকে আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, তেলটা সম্পূর্ণভাবে ফুটতে লেগেছে, এবার কিন্তু মাছগুলোকে ছেড়ে দিলাম। এইভাবে তেল ফুটলে কিন্তু, তেলটা যদি সম্পূর্ণ পুরো গরম হয়ে মাছটা দেওয়া হয়, তাহলে দেখবেন মাছটা উল্টাতে পুল্টাতে সময় একটুও কড়াইতে লাগবে না, আর খুব ভালোভাবে ভাজা হয়। এইভাবে যদি তেলটা যদি ফুটতে থাকে, তাই তেলটা সম্পূর্ণভাবে ধোঁয়া বেরাবে, তখনই মাছ দিতে হবে। তবে যেই রান্নাটা মাছ ভাজাটা খুবই ভালো হয়। আর যদি তেলটা গরম না থাকে, তাহলে দেখবেন মাছটা লেগে যাবে, কড়াইতে লেগে যাবে। কখন মাছগুলো দেখবেন ভিতর থেকে কেমন গেদগেদো হয়ে যায়। তার জন্যে যখনই দেখবেন মাছগুলো ভাজা করবে, মাছ ভাজা করার সময় তেলটা যেন ফুটতে থাকে, এই জিনিসটার উপরে লক্ষ্য রাখবেন। আমি একের পরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কটা মাছ দেখেন ভাজা হয়ে গেছে। আর এদিকে এবার মাথা কটাকে ভাজতে রেখে দিয়েছি। আর এই মাছ ভাজা দিয়ে, যেহেতু এই মাছগুলোকে ভালোভাবে ভাজা করেছি, এটা মাছ গরম ভাতের সাথে মাছের ভাজা, গরম গরম মাছ ভাজা খুবই ভালো লাগে। তাই এই ভাত দিয়ে, এটা দিয়ে অনেকটা ভাজা মাছ দিয়েতে অনেকটা ভাত খেয়ে নেবে। তাই আর এই ভাজা মাছ যদি পাতে থাকে, তাহলে আর কোনো দ্বিতীয় আইটেম ভাজা লাগে না। বেগুন ভাজা, শিম ভাজা, কোনো কিছু লাগে না, যদি মাছ ভাজা একটা যদি পাতে থাকে। তাহলে দেখেন আমার মাছ ভাজাটাও দেখেন কি সুন্দর লাল লাল করে ভাজ করেছি। এটা যেহেতু ভাতের পাতে থাকবে, তাহলে এই পেটিগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে উল্টে পুল্টে ভেজে নিচ্ছি। এটাকে ভাতের পাতে দিতে হবে, কারণ ভাজা মাছটা একটু কড়কড়া করে ভাজলে খেতে খুবই ভালো লাগে। আর ভেতর থেকে যদি সিদ্ধ হয়ে থাকে, তাহলে তো আর বলা থাকে না। ছোটো বড়ো সবার জন্য মাছ ভাজা তো খুবই প্রিয়। আর তার সাথে যদি লেবু রস থাকে না, তাহলে মাছ ভাজাটা খুবই ভালো লাগে। দেখবেন একবার ট্রায়াল করবেন, লেবু রস মাখিয়ে আপনারা মাছ ভাজা করতে, দেখবেন খুব ভালো লাগে। আর মাছের যে আঁশখানা গন্ধটা থাকে, সেটাও থাকে না। এই কথা বলতে বলতে দেখবেন এদিকে আমি আলু কেটে রেখে নিয়েছিলাম। এটা হচ্ছে নতুন আলু দিয়ে মাছের ঝোল করতে খুবই ভালো লাগে, আর খেতেও খুবই দুর্দান্ত লাগে। মাছটা সব ভাজা হয়ে গেছে, এবার আলুটা ছড়িয়ে দিয়েছি। আলুটা দিয়ে তার উপরে নুন ছড়িয়ে দিলাম, নুন একটু দিয়ে দিলাম, যেহেতু আলুটাও ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দিলাম। নিয়ে সেই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। এবার একটু জিরে দিয়ে এখানে বেটে রেখেছিলাম একটু আদা আর রসুন বাটা, আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে এবার কিন্তু মশলাটাকে ভালো করে কষতে হবে। এই মশলা কষাটাও মেন। এর উপরে কিছু মশলা আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে যা যা দিচ্ছি সেগুলো দেখে দিন। সামান্য লবণ দিলাম, তারপরে একটু শুকনো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবো, তারপরে একটু হলুদ গুঁড়ো, তারপরে একটু জিরে গুঁড়ো। জিরা বাটার সময় আমি জিরা দিইনি, তাই একটু জিরে গুঁড়ো সামান্য উপর থেকে অ্যাড করে দেবো। হয়ে গেল। এবার কিন্তু এটা দিয়ে ভালোভাবে মশলাটা কষতে হবে। এই মশলার কষাটাও বেশ ভালোভাবে হওয়া উচিত, যতক্ষণ অবধি তেল না ছেড়েছে। আর এখানে আমি বলে দিয়েছি বন্ধুরা, আমি প্রথম থেকে মাছ ভাজাতে লবণ দিয়েছি, আর আলু ভাজাতেও লবণ দিয়েছিলাম। তার জন্য লবণটা কিন্তু পরিমাণ মতন মেপে সুপে দিবেন। যেহেতু মাছের ঝোল হবে, তাহলে লবণটা আর ভাতের সাথে একটু লবণ ভালো থাকলে ভালো হয়। আর আপনারা ইচ্ছার মতন লবণটা পরিমাণ মতন দেবেন। দেখেন আমার টমেটো বাটা, তার সাথে আদা রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলো দিয়ে ভালোভাবে এটাকে কষে নিতে হবে। এই মশলা কষাটা যত ভালো হবে, তরকারির মাছের ঝোলটা তত সুস্বাদু হবে। আর এই মশলাটা কষার সময় যেহেতু আদা আর কাঁচা রসুনের গন্ধটা যেন চলে যায় এখান থেকে, এখানে একটা পেঁয়াজও আমি
পেস্ট করার সময় আদা রসুন পেঁয়াজ পেস্ট করার সময় দিয়েছিলাম। আমি আপনাদেরকে বলে নিই, সেটা আপনারা কিন্তু সেই অনুসারে দিয়ে দেবেন। আদা রসুন আর একটা ছোট্ট পাড়া পেঁয়াজ দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা, এটা দিয়ে আমি পেস্টও বানিয়েছিলাম। নিয়ে এই পেস্টটাকে যখন ভাজবেন মশলাটা, সেটা কিন্তু ভালোভাবে কষতে হবে। কষতে কষতে দেখবেন এখান থেকে তেল ছাড়তে লাগবে, তো তাহলে বুঝতে পারবেন কি মশলাটা আমার সম্পূর্ণভাবে কষা হয়ে গেছে। তখন এখানে আমি এবার অ্যাড করে দেবো ভাজে রাখা আলুগুলোকে। আলুগুলো কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, যতক্ষণ আমি তেলের উপরে ভাজছিলাম তখনই সিদ্ধ হয়ে গেছে। কিন্তু এবার মশলার সাথেও কিছু সময় কষতে হবে। আর এইভাবে আলু ভেজে আবার মশলার সাথে কষতে কষতে দেখবেন আলুগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। তাহলে আর রান্না করার সময় বেশি সময়ও লাগবে না। এদিকে উপর থেকে একটু গরম জল আমি অ্যাড করে দিলাম। যে শিলটা ধুয়েছিলাম সেই বাটিতে গরম জল দিয়ে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। আর গরম জল যেহেতু পড়েছে তখন এটা ফুটতে দেরি লাগবে না, আর আলুগুলোও ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। রান্না করার সময় একটু গরম জল দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে মাছগুলোকে একের পরে অ্যাড করে দেবো। মাছগুলো দিয়ে সম্পূর্ণভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, যতক্ষণ সিদ্ধ হয়ে যেতে থাকবে ততক্ষণ অবধি আমি মাছগুলোকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। আস্তে আস্তে মাছগুলোকে আমি সব ছেড়ে দেবো। অল্প মাথাগুলোকে আগে দিয়ে দিয়েছি, তারপরে আমি পেটিগুলোকে একের পরে আবার ছেড়ে দেবো। দেখেন মাছগুলো সিদ্ধ হতে ফুটতে ফুটতে কটা মাথা রাখা ছিল সেগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে কিছু সময়ের জন্য ফুটতে দিতে হবে। যে ঝোলটা নিজের গ্রেভিটা কিন্তু বেশি গাঢ় করলে হবে না, যেহেতু একটা পাত রান্না হয়েছে তার জন্য একটু ঝোল না থাকলে ভাতটাও খাবে কি করে, তার জন্য একটু ঝোলটা ভালো করে রাখতে হবে। কিন্তু এই নতুন আলু দিয়ে ঝোলটা কিন্তু আস্তে আস্তে দেখবে ঠান্ডা হয়ে গেলে গ্রেভি হয়ে যায়, আর এটাকে গরম গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগবে। দেখবেন এইভাবে দেখেন ফুটতে ফুটতে আমার ঝোলটাও গ্রেভি হতে লেগেছে। এবার কিন্তু আমি নামিয়ে দেবো। আর মাছটা দেওয়ার পর বেশি আবার গরম করতে হয় না, বেশি মানে ফুটে দিতে হয় না। তাহলে দেখবেন মাছগুলো কেমন ভাজার সময় তো হয়েছে, আবার মাছ বেশি যদি এই ঝোলের ভিতরে থেকে যায় তখন আর ভালো গ্যাসের উপরে বসে রাখা হয়, তাহলে কিন্তু মাছটা কেমন খুবই নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। তার জন্য এই যখন হয়ে যাবে তখন আমাকে এটাকে নামিয়ে দিতে হবে। নিয়ে একটা পাত্রতে আমি ঢেলে রেখে দেবো। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। কিছু সময় ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে তারপরে আবার খুলে দেখছি মাছটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। নিয়ে এবার আমি পাত্রতে ঢেলে দেবো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর এই মতন নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার আইডির পাতে থাকবেন। অতক্ষণ অবধি আমার ভিডিওটা রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার আইডিটা পাশে থাকবেন। ধন্যবাদ। বন্দে মাতরম। নতুন বন্ধু হয়ে থাকলে